এই রাজনীতি থেকে শিক্ষা ব্যবস্থাকে বাইরে নিয়ে আসতে হবে, যাতে সাধারণ শিক্ষার্থীরা ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে পারে। রাস্তাঘাটের যে বেহাল অবস্থা, যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য খাত সকল ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা রাখবে। আমরা যেন স্বাভাবিক নিরাপদে বাস করতে পারি, ঠিক আছে। আমার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চাই। আসলে নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা আসলে অনেক, বিশেষ করে আমরা যারা বড় সিটিগুলোতে থাকি, সিটিগুলোতে একটা কমন সমস্যা হচ্ছে যে কোনো আন্দোলন সংগ্রামগুলো আসলে করার জন্য, যে কোনো দাবি দাওয়া উত্থাপনের জন্য এবং রাজনৈতিক দলগুলো তাদের কর্মকাণ্ড করার জন্য নির্দিষ্ট কোনো প্লেস নেই। দেখা গেছে যে রাস্তার মোড়ে অথবা চার রাস্তার মোড়ে এমনভাবে আসলে এগুলো ওরা এই জনসভাগুলো ওখানে করে, এটা করতে গিয়ে দেখা যায় জনদুর্ভোগ বেড়ে যায়। প্রত্যেকটা দাবি দেওয়ার কতগুলো যৌক্তিক কারণ আছে অবশ্যই, এবং এই যৌক্তিক কারণগুলো আসলে তুলে ধরার জন্য একটা কমন প্ল্যাটফর্ম থাকা দরকার। আমি মনে করি যে আগামী সরকার এই জিনিসগুলো জনদুর্ভোগ কমানোর জন্য এই ধরনের আন্দোলন সংগ্রামের জায়গাগুলোকে একটা নির্দিষ্ট স্থানে করা উচিত, কোনো খোলা মাঠকে নির্দিষ্ট করা উচিত। আমরা দেখেছি যে নির্বাচনের আগে প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু তাদের ইশতেহারে নদী প্রকৃতির কথা খুব সুন্দরভাবে তারা তুলে ধরেছেন। এখন দেখার বিষয় হলো তারা নির্বাচিত হয়ে সংসদে গিয়ে তারা আসলে নদী প্রকৃতির জন্য কী করেন। আমরা এই 24,000 কিলোমিটার নৌপথ উদ্ধারের জন্য আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছি, এবং নৌপথ সচলের জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে বিভিন্ন কথা বলা হয়েছে, সেটা বাস্তবে কিন্তু তেমন কোনো কাজ হয়নি। আমরা দেখেছি যে এই নদীতে বালু উত্তোলনের নামে, এখানে নদী খননের নামে বালু উত্তোলন হয়েছে, বালু লুণ্ঠন হয়েছে, নদীতে চাঁদাবাজি হয়েছে, এবং নৌপথে এখানে আমরা যাত্রী পরিবহন, পণ্য পরিবহনের জন্য আমরা দাবি করে আসছি। নদীপথে যদি যাত্রী এবং পণ্য পরিবহনটা নিশ্চিত করা যায় তাহলে কিন্তু সরকারের উপর চাপ কমবে। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে নতুন সরকারের কাছে আমার অনেক চাওয়া। নতুন সরকারের কাছে সাধারণ মানুষের চাওয়ার কারণ হলো, অনেকদিন গত 1.5 বছর যাবৎ কোনো নির্বাচিত সরকার ছিল না, তাই দেশে রাজনৈতিক পরিবেশ এবং শহরের আইন শৃঙ্খলার মারাত্মক অবনতি ছিল। তাই নতুন সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা। আমার প্রত্যাশা থাকবে ব্যক্তিগতভাবে স্বাস্থ্য খাতে বাংলাদেশের অবস্থা চরম অবনতি, সাধারণ মানুষ স্বাস্থ্য সবার বাইরে চলে যাচ্ছে। তাই নতুন সরকারের কাছে আমার আকুল আবেদন থাকবে যে নতুন সরকার স্বাস্থ্যসেবা নিয়ে খুব গঠনমূলক কাজ করবে, এবং শিক্ষা খাত নিয়েও কাজ করতে হবে, কারণ বাংলাদেশের শিক্ষার অবস্থা খুব খারাপ আকার ধারণ করছে রাজনৈতিক কারণে। এই রাজনীতি থেকে শিক্ষা ব্যবস্থাকে বাইরে নিয়ে আসতে হবে, যাতে সাধারণ শিক্ষার্থীরা ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে পারে, তারা যাতে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে না যায়। নতুন সরকারের কাছে আমরা এই মুহূর্তে প্রত্যাশা করি, বাংলাদেশের যে অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, প্রত্যাশা করি ওনার কাছে উনি সর্বোচ্চ উন্নয়নে ভূমিকা রাখবে, এবং রাস্তাঘাটের যে বেহাল অবস্থা, যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য খাত সকল ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা রাখবে। এবং পাশাপাশি নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই, এবং সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য ডক্টর ইউনূস সরকারকে আমরা অভিনন্দন জানাচ্ছি। জনগণের ভোটে নির্বাচিত এই সরকার আসতে যাচ্ছে। আমার ব্যক্তিগতভাবে আমার প্রত্যাশা হচ্ছে যে সরকার আমরা যেন স্বাভাবিক নিরাপদে বাস করতে পারি, ঠিক আছে। আমার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চাই, মানে সবাই যেন তার কাজ, তার ব্যবসা, তার যে স্বাভাবিক চলাফেরা যেন নির্বিঘ্নে করতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য উন্নতি হয়। তারপর একটা যুগোপযোগী একটা শিক্ষা ব্যবস্থা চাই।